ফিউচারে যেন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, কোনো সরকার যেন ফ্যাসিস্ট তৈরি হওয়ার সাহস না দেখায়। জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে ওই অনুযায়ী আমরা সরকারের কাছে আহত এবং ছাত্র জনতা দাবি পেশ করেছি যে এই আওয়ামী লীগের সেই কার্যালয় যেটা সন্ত্রাসীদের আস্থানা, এই আস্থানাটাকে এমনভাবে একটা স্মরণীয় করে রাখুক যেহেতু জাতি এখান থেকে শিক্ষা নেক, এখান থেকে ফ্যাসিস্টের কবর রচনা আবার শেষ করব আমরা। 5 তারিখ শেখ হাসিনা যদি ঠিকঠাক মতো যদি পালিয়ে যেতে না পারতো, আমরা যদি তাদেরকে পেতাম, আমরা ছাত্র এবং জনতা মিলে তাদের ত্রুটি চেপে ধরতাম যে তুই আমাদেরকে ঠিকঠাক মতো কথা বলতে দেস নাই, তুই কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাবি, তোর তো বাংলাদেশের জনগণ তোর বিচার করবে। আমার ঠিক পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন একসময়ের প্রভাবশালী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি, যেটিকে একটি গবেষণা ইনস্টিটিউট করা হচ্ছে। ঠিক আমার পেছনে যে ব্যানার আপনারা নামটি দেখছেন, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। কেন আসলে ইনস্টিটিউটটি করা হচ্ছে সেটি জানার চেষ্টা করব। এটা এমন একটা জায়গা যেখান থেকে 2024-এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের ছাত্র জনতার উপর এখান থেকে অতর্কিত গণহত্যার নির্দেশনা দেওয়া হতো। এই কেন্দ্রবিন্দু থেকে মানুষ এতটা আকৃষ্ট হয়েছে, তাদের প্রতি যে এত হীন মনোভাব সৃষ্টির কারণে এই গণহত্যাকারীদের মেইন যে কার্যালয় যেখান থেকে দিক নির্দেশনা দেওয়া আছে তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, ধিক্কারের প্রতিচ্ছবি, যে কি অবস্থা, মানুষের মলমূত্র, মানুষ যে ক্ষোভের বহির্প্রকাশ এটা ঘটিয়েছে কেন্দ্রীয় কার্যালয় তাদের। কারণ শেখ হাসিনাকে তো পায় নাই, তাই যদি পেত তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতো। 2000 শহীদ হয়েছে আমার সহযোদ্ধা, 30,000 আহত হয়েছে, রক্ত দিয়েছে, তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। কিন্তু তারপরও এই আগের যে ইন্ট্রিমেন্ট যারা ছিল অবৈধ সরকার হাসিনার ফ্যাসিস্ট, তারা এখন পর্যন্ত তার দায় স্বীকার করে নাই। এজন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে ওই অনুযায়ী আমরা সরকারের কাছে আহত এবং ছাত্র জনতা দাবি পেশ করেছি যে এই আওয়ামী লীগের সেই কার্যালয় যেটা সন্ত্রাসীদের আস্থানা, এই আস্থানাটাকে এমনভাবে একটা স্মরণীয় করে রাখুক যেহেতু জাতি এখান থেকে শিক্ষা নেক, এখান থেকে ফ্যাসিস্টের কবর রচনা আবার শেষ করব আমরা। আমরা এই যে একটা ইনস্টিটিউট তৈরি করতে পারছি, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। আসলে এই গবেষণা ইনস্টিটিউট এমন এই কারণেই তৈরি করা হইতেছে, বাংলাদেশে নতুন করে যেন কোনো ফ্যাসিস্ট যেন জন্ম নিতে না পারে, সেই লক্ষ্যে এবং সেই উদ্দেশ্যে আমাদের এখান থেকে কাজ করা হবে। আর আপনারা বিগত 17 বছরে দেখে আসছেন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষজন তাদের কিন্তু বাকবিতণ্ডতার ভিতরে ছিল, তারা কিন্তু ঠিকমতো কথাবার্তা বলতে পারতো না, কোনো জায়গায় কথা বললে তাদেরকে কিন্তু গুম এবং খুন করা হতো। আমরা সেই জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে চাই এবং নতুন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে একটি যে ফ্যাসিজম থাকবে না, নতুন কোনো ফ্যাসিস্ট যেন জন্ম নিতে না পারে, সেই কারণে ইনস্টিটিউট তৈরি হয়েছে। তো আমি আমার জায়গা থেকে যেটুকু বলতে চাই, আমরা আসলে 24 যে জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে, আমরা এই কারণেই গণঅভ্যুত্থানটা চেয়েছিলাম যেন নতুন একটি বাংলাদেশের সূচনা হয়। আর সবচেয়ে বড় কথা হইতেছে, আপনারা আমার এক হাত না থাকা সত্ত্বেও আমি আন্দোলনের সাথে সক্রিয় ছিলাম, আন্দোলনে আমি আহত হয়েছিলাম। সবচেয়ে বড় কথা হইতেছে ওই দিন 5 তারিখ শেখ হাসিনা যদি ঠিকঠাক মতো যদি পালিয়ে যেতে না পারতো, আমরা যদি তাদেরকে পেতাম, আমরা ছাত্র এবং জনতা মিলে তাদের ত্রুটি চেপে ধরতাম যে তুই আমাদেরকে ঠিকঠাক মতো কথা বলতে দেস নাই, তুই কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাবি, তোর তো বাংলাদেশের জনগণ তোর বিচার করবে। ফিউচারে যেন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়, কোনো সরকার যেন ফ্যাসিস্ট তৈরি হওয়ার সাহস না দেখায়, সেইটার জন্য সচেতনতামূলক কাজ করতে হবে এবং এটা নিয়ে প্রপার স্টাডি করতে হবে, জনগণকে অ্যাওয়ার করতে হবে যেন ফ্যাসিস্ট, যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় তাকে কীভাবে রুখে দিতে হবে। কেননা আজ থেকে 30 বছর পরে এখন যারা ইয়াং আছে তারা বার্ধক্যে উপনীত হবে, তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারবে না। ছাত্র জনতা উদ্যোগ নিয়েছি, সরকার আমাদেরকে সহায়তা করতেছে। গতকালকে থেকে সিটি কর্পোরেশনের লোক আমাদের ক্লিনিং করতে সহায়তা করেছে। আজকে ওয়াসার ড্রেনার দিয়ে আমরা ড্রেনেজ ক্লিন করতেছি। ভিতরে প্রায় 3 তলার মতো পানি জমে গেছে আন্ডারগ্রাউন্ডে, পুরোটা কীভাবে জমছে আমরা জানি না, তবে ওটার ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য আছে, যেগুলো হচ্ছে মনে করেন যে বলতে লাশ আছে, এটা এখনও প্রপার কোনো এভিডেন্স নাই। আমরা চাই যদি কিছু পাওয়াও যায় সেটা যেন প্রপার ইনভেস্টিগেশন হয়।